যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানে অভিযানের সঙ্গে সম্পর্কিত কারণে কিছু মার্কিন সেনা বা কর্মী হতাহত হতে পারে। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা ভিডিওতে ট্রাম্প বলেন, ওই অঞ্চলে মার্কিন কর্মীদের ঝুঁকি কমাতে আমার প্রশাসন সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ করেছে। তারপরও আমি এই বিবৃতিটি হালকাভাবে দিচ্ছি না। ইরানি শাসক গোষ্ঠী হত্যা করতে চাইছে। সাহসী আমেরিকান বীরদের জীবন হারাতে হতে পারে, আর যুদ্ধে সচরাচর যা ঘটে আমাদের পক্ষে হতাহত হতে পারে, কিন্তু আমরা এটি করছি এখনকার জন্য না, আমরা এটি করছি ভবিষ্যতের জন্য, এবং এটি একটি মহৎ লক্ষ্য। এর আগে স্থানীয় সময় আজ শনিবার সকালে ইরানে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জমহৈরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস জানিয়েছেন, এই হামলার উদ্দেশ্য তেল আবিবের উপর হুমকি দূর করা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে একাধিক বিশাল বিস্ফোরণ হয়েছে। দেশটিতে থাকা আল জাজিরার সাংবাদিক এ তথ্য নিশ্চিত করেন। এরপর সকালে মার্কিন ইসরায়েলি যৌথ হামলার পাল্টা জবাব শুরু করে ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলের দিকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অল্প কিছুক্ষণ আগে ইসরায়েল রাষ্ট্রের দিকে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। সাধারণ জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর আগে 2025 সালের 13 জুন ভোর 3:15 একাধিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল ইরানের রাজধানী তেহরান। 200টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান ইরান জুড়ে 100টিরও বেশি পারমাণবিক ও সামরিক স্থাপনা এবং আবাসিক এলাকাগুলোতে হামলা করে। গুরুত্বপূর্ণ পারমাণবিক বিজ্ঞানী এবং সামরিক কমান্ডারদের হত্যা করার পর দুই দেশের মধ্যে 12 দিনের তীব্র সংঘাত শুরু হয়। তখন ওই হামলার জবাবে ইরানও ইতিহাসের বৃহত্তম এবং সবচেয়ে তীব্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হুমকির জবাব দেয়। স্বল্প সময়ের মধ্যে প্রতিদিন শত শত মিসাইল ছোড়ে, যার মধ্যে 500টিরও বেশি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পাল্টা হামলা ঠেকাতে ইসরায়েল নাস্তানাবুদ হয়ে পড়লে তখন ওই যুদ্ধে যোগ দেয় ইসরায়েলের বন্ধু যুক্তরাষ্ট্র। হামলা চালায় ইরানে। 12 দিনে তুমুল হামলা পাল্টা হামলার পর উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।